হঠাৎ সবকিছু স্তব্ধ হয়ে গেল। এ কি হলো? পালকি থামালে কেন? বেয়ারা, বেয়ারা, পালকি থামালে কেন? আশ্চর্য, কারোর যে কোনো সারা শব্দ নেই দেখছি। পালকির থেকে বেরোতেই দেখলাম এ তো গহীন অরণ্যের ভিতরকার কোনো পথ। নিশ্চিদ্র অন্ধকার চারপাশ, আশপাশে কাক পক্ষী পর্যন্ত চোখে পড়ল না। বেয়ারাগুলো গেল কোথায়? এদিকে জঙ্গলের ভেতর বেশ একটা ঝোড়ো হাওয়া বইছে। আমার বুকটা দুরু দুরু করে কাঁপছে। দৈবার চোখে পড়ল কতগুলো আলো। আলোগুলো এদিকে এগিয়ে আসছে ক্রমশ। কাছে আসতেই বুঝলাম ও তো আলো নয়, মশাল হাতে ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে অস্পষ্ট কিছু অবয়ব। বুঝলাম নিঘাত আমি কোনো ডাকাতের দলের খপ্পরে পড়তে চলেছি। অবস্থা বেগতিক বুঝেই ওরা তাহলে চম্পট দিয়েছে। উপায় না দেখে পকেটের ছুরিটা চেপে ধরলাম। তারপর সময় যত গড়ালো ওরা যেন গহীন অরণ্যের মধ্যে কোথায় মিশে গেল। দাদা বাবু, আপনি ঠিক আছেন তো দাদা বাবু? কোথায় ছিলে তোমরা? আমাকে ফেলে রেখে কোথায় পালিয়েছিলে? অপরাধ মাফ করবেন কর্তা বাবু, পালাইনি। কিছুক্ষণ আগে সে কি ঝড় উঠলো, চোখে কিচ্ছুটি দেখা যায় না, তাই এই গাছের তলায় দাঁড়িয়েছিলাম। ব্যাপারটা যদিও আমার কাছে অদ্ভুত ঠেকেছিল, তাই আর বিশেষ কথা বাড়ালুম না। প্রাণে বেঁচেছি এই ঢের। ঠিক আছে, এখন বিলম্ব না করে তাড়াতাড়ি চলো। অনেকটা পথ, ওদিকে সবাই চিন্তা করবে। বাড়ির সামনে পৌঁছে অবাক হয়ে তাকিয়ে রইলাম। সারা বাড়ি হাজার হাজার ফুলের মালায় সেজে উঠেছে। জমিদার আদিত্য নারায়ণের একমাত্র কন্যার বিয়ে বলে কথা। আর আপনার চিন্তা নেই বাবা, আমি এসে পড়েছি। এবার সব দায়িত্ব আমার। আসো আসো, চিন্তা তো তোমাকেই নিয়ে। চারিদিকে যে উদ্ঘট পরিস্থিতি, তার মাঝে তুমি আজ এত মাস বাড়ির বাইরে। এবার নিশ্চিন্তে থাকুন, আমি সব দেখে নিচ্ছি। নকুর, এই নকুর। আগে দাদা বাবু। ওদিকের ব্যবস্থা সব ঠিক আছে তো? যে আগে আমিষ নিরামিষ মিলিয়ে প্রায় 150 পদ হচ্ছে দাদা বাবু। তা বাদেও সাহেব সুবোধের জন্য রয়েছে আলাদা পদ। ছানার পোলাও, চিংড়ির বাহারি পোলাও, মটন ক্রিকেট পোলাও, ডিমের টিকলি পোলাও। এছাড়াও নিরামিষের মধ্যে বিশেষ পদ হলো ফুলকপির মিষ্টি মুখ, বাঁধাকপির বুক ধরপড়ি, ছানার রসদড়ি। আরে আরে থাম, খাবারের ফিরিস্তি পরে বলিস। আগে ফর্দ মিলিয়ে শিগগির বাজারগুলো সেরে আন, নইলে এত লোকের সামনে মাথা কাটা যাবে। আগে কর্তা যেতেছি। এত ব্যস্ততার মধ্যে সদুটার সাথে কথাই হয়নি। সন্ধে বাড়ির মহিলা মহলে প্রবেশ করলাম। ও অভিমান করে বসে আছে। এই দেখ শুধু কে এসেছে। ওকে চলে যেতে বলো মালতী দিদি, এতক্ষণে ওর আসবার সময় হয়েছে। আরে না রে পাগলি, দুপুরে এসছি। তোর বিয়ের জোগাড় যন্ত্র করতে গিয়েই তো সময় পেলাম না। না বড়দাদা, এটা তুমি ঠিক করনি আমার সাথে। এমনিতেই তুমি কতদিন বাড়ির বাইরে ছিলে বলো তো? আহ শুধু এত রাগ মেয়েদের ভালো না। দেখ তোর জন্য কত সারিয়েছে, জামদানি, বুমকাই, বেনারসি। আহা, গয়নার কলকাগুলি দেখ। রাখো না মালতী দি, ওসব পরে হবে। না দেখতে হবে না, আমাদের সদুকে কেমন মানায়। কেন মানাবে না? আমাদের সদুকে কি কম সুন্দর দেখতে? দূর, কি যে বলিস না বিনি। এ কি সর্বনেশে কথা। এবার কি হবে? এ তো মহা বিপাকে পড়া গেল। শেষ মুহূর্তে একেবারে পথে বসিয়ে দিল দেখছি। হঠাৎ নিচে একটা হইহট্টগোল শুনতে পেয়ে ছুটতে গেলাম। কি হয়েছে গো? সর্বনাশ হয়েছে মেজ দাদা বাবু। বিয়ের জন্য যে রাধুনি ঠাকুরকে বরাত দেওয়া হয়েছিল, সে এখন রাত দিয়ে আসবে না কইছে। বলো কি? কেন? এই বাড়িতে ইংরেজ আসবে না, তাই ইংরেজদের জন্য ওরা রাঁধবে না। সব স্বদেশী করছে গো, স্বদেশী। হঠাৎ করে দেখি একটা উটকো লোক দরজা ঠেলে সদর দিয়ে সোজা ঢুকিয়ে এলো। পরনে নোংরা শতচ্ছিন্ন ধুতি, কোমরে গামছা, গলায় খুনশির মালা। আমরা থাকতে চিন্তা কি? সব রান্না রেঁধে বেড়ে অতিথিদের যত্ন করে খাইয়ে দেব। কর্তাবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। কে আপনি? এইভাবে ঘরের ভেতর ঢুকে এলেন, আর আমাদের বাড়ির সমস্যার কথা আপনি জানলেন কিভাবে? আগে আগে আমি অন্নদা, জমিদার আদিত্য নারায়ণের একমাত্র কন্যার বিয়েতে রান্নার ঠাকুর আসবে না, এ তো 3 পাড়া গায়ের লোক জানে। সেখান থেকেই খবর পেয়ে এলুম। তো আপনি একা এত রাঁধতে পারবেন তো? আলবাত পারবো। একা কেন, এই তো আমার সঙ্গীর সাথে সব রয়েছে।
ছোপ ধরা হলুদ দাঁতে দিত হাসি হেসে লোকটা বলল, আপনারা নিশ্চিন্ত হয়ে যান দাদাবু, কর্তাবু, এসব আমাদের ভাই হাতের কামাল। এইভাবে পাচক ঠাকুর অন্নদা আমাদের যেন হাঁপ ছেড়ে বাঁচাল। বিয়ের দিনও চলে এলো। নহবতের সুর আর ফুলের গন্ধে ভরপুর হয়ে উঠল বিবাহ বাসর। ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম সব ব্যবস্থা ঠিক আছে কিনা। ম্যাজিস্ট্রেট সাহেব ও তার পরিবারকেও নিমন্ত্রণ করা হয়েছে, অতএব ব্যবস্থার যেন কোনো ত্রুটি না হয়। রান্নার দিকে একবার যেতে গিয়ে চোখে পড়ল মনোহর বাবু এদিকে এগিয়ে আসছে। ফিনফিনে তসরের পাঞ্জাবি আর ধুতিতে তার নধরকান্তির দেহটি বেশ লাগছে। মনোহর বাবু আমাদের আশপাশের একজন গণিমানী ব্যক্তি। তা বলি, বিবাহের লগ্ন কখন? রাত্রে এই বরযাত্রী এলো বলে। আসলে রান্নার যা সুবাস ছেড়েছে, তাই ভাবলাম একটু চেকে আসি কি ঠিকঠাক হচ্ছে কিনা ওদিকে। আসলে অনেক গণিমানী ব্যক্তি আসবে তুমি বললে। হ্যাঁ হ্যাঁ, ওদিকটার দায়িত্ব তবে আপনি নিন, আমি তবে অন্য দিকটা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাত 8টার সময় প্যান্ডেলের সামনে একটা পেল্লাই মোটর থামলো। আপনি এসে পড়েছেন লিটন সাহেব? ইয়েস, আমি আসিয়া পড়িয়াছি। আপনার বোনের বিয়ে আর আমি আসিবে না? আমরা ধন্য লিটন সাহেব, দয়া করে আমাদের আতিথেয়তা গ্রহণ করুন। ওই দেখ ম্যাজিস্ট্রেট সাহেব এসছে। হ্যাঁ, বড় লোকের বিয়ে আসবে না, ওদের ব্যাপার সেপারই আলাদা। চল খেয়ে আসি।